কখনো ভেবে দেখেছেন একটা মাত্র বই কিভাবে লাখ লাখ মানুষের টাকা পয়সা নিয়ে পুরো ধারণাটাই ওলটপালট করে দিতে পারে? আজকে আমরা ঠিক সেরকমই একটা বই নিয়ে কথা বলবো, রিচ ড্যাড পুয়ার ড্যাড। আজ জানব এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম শিক্ষাটা কি। বইটার শুরুটাই কিন্তু একটা ধাক্কা দেওয়ার মতো কথা দিয়ে। রবার্ট কিওসাকি বলছেন, ভাবুন তো, আমরা বছরের পর বছর স্কুলে কাটাই, কত কিছু শিখি, কিন্তু যেই জিনিসটা সারা জীবন দরকার, মানে টাকা, সে বিষয়েই কিছুই শিখি না। এই ব্যাপারটা বোঝানোর জন্য লেখক খুব মজার একটা উপায় নিয়েছেন। উনি গল্প বলেছেন ওনার দুই বাবার। হ্যাঁ, দুই বাবা, যারা ওনাকে সম্পদ নিয়ে শিখিয়েছিলেন দুটো একেবারে ভিন্ন, বলা যায় একদম উল্টো দুটো পথ। তো একদিকে ছিলেন তার নিজের বাবা, পিএইচডি করা, খুবই শিক্ষিত, কিন্তু টাকার ব্যাপারে সারা জীবনই হিমশিম খেয়েছেন। আর অন্যদিকে তার সবচেয়ে কাছের বন্ধুর বাবা, যিনি কিনা ক্লাস 8 পাস, কিন্তু তার বাস্তব বুদ্ধি, বিশেষ করে টাকার ব্যাপারে জ্ঞান ছিল অসাধারণ। আর এই দুই ধরনের শিক্ষার কারণে দুনিয়াটাকে দেখার নজরিয়াও ছিল একেবারে আলাদা। আচ্ছা, চলেন একটু ভেতরে গিয়ে দেখি ঠিক কীরকম ছিল সেই পার্থক্যটা। টাকা নিয়ে তাদের দুজনের ভাবনা ছিল একদম দুই মেরুর। যেমন ওনার গরিব বাবা বলতেন, টাকার লোভই সব নষ্টের মূল। আর ধনী বাবা কি বলতেন জানেন? ঠিক তার উল্টোটা, টাকার অভাবই সব নষ্টের মূল। ধরুন, কোন একটা দামি জিনিস দেখে ওনার গরিব বাবা বলতেন, আমার এটা কেনার সামর্থ্য নেই। ব্যাস, এখানেই কথা শেষ, চিন্তাটাও শেষ। কিন্তু ধনী বাবা ঠিক উল্টোটা করতেন। উনি বলতেন না যে কিনতে পারবো না, বরং নিজেকে প্রশ্ন করতেন কিভাবে এটা কেনার সামর্থ্য তৈরি করা যায়। দেখুন, একটা কথা চিন্তা থামিয়ে দিচ্ছে, আর আরেকটা প্রশ্ন নতুন রাস্তা বের করার জন্য মাথাকে কাজ করতে বাধ্য করছে। এই যে পরামর্শের পার্থক্য, এটাই কিন্তু দারুণভাবে দেখিয়ে দেয় দুজনের মানসিকতার তফাৎটা। গরিব বাবা চাইতেন ছেলে ভালো করে পড়াশোনা করে একটা ভালো কোম্পানিতে চাকরি করুক, আর ধনী বাবা চাইতেন সে ভালো করে পড়াশোনা করে একটা ভালো কোম্পানি কিনুক। মানে একজন চাকরিজীবী বানাতে চাইছেন আর অন্যজন উদ্যোক্তা। এমনকি একটা সাধারণ ব্যাপার, যেমন ধরুন নিজেদের বাড়ি, সেটা নিয়েও তাদের ধারণা ছিল একদম আলাদা। গরিব বাবা মনে করতেন, আমাদের বাড়িটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় বিনিয়োগ। আর ধনী বাবার মতে, আমার বাড়িটা আমার জন্য একটা দায়, কারণ এটা পকেট থেকে টাকা বের করে, পকেটে টাকা ঢোকায় না। তো যখন লেখকের বয়স মাত্র 9, তখন তার মাথায় ধনী হওয়ার ইচ্ছেটা চাপে, আর শেখার জন্য তিনি যান সেই ধনী বাবার কাছে। কিন্তু শিক্ষাটা কোনো লেকচার বা বই পড়িয়ে আসেনি, এসেছিল একটা কাজের মধ্যে দিয়ে, একেবারে হাতে কলমে। ধনী বাবা খুব সহজ একটা প্রস্তাব দিলেন, বললেন, আমি তোমাকে শেখাবো, কিন্তু ক্লাসরুমে বসিয়ে নয়। তুমি আমার জন্য কাজ করবে, আর কাজের মধ্যে দিয়েই শিখবে। আর মাইনে শুনলে অবাক হতে হয়। প্রতি শনিবার দোকানে ক্যানের কৌটোগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করার কাজ, আর তার জন্য প্রতি ঘন্টায় মিলত মাত্র 10 সেন্ট। তো এই সামান্য টাকায় একঘেয়ে কাজটা করতে করতে প্রায় মাসখানে কেটে গেল। লেখকের তখন কিশোর বয়স, মেজাজ একদম চরমে। তার মনে হতে লাগল যে তাকে স্রেফ খাটানো হচ্ছে, শোষণ করা হচ্ছে। তাই সে ঠিক করল, আর না, এবার কাজটা ছেড়েই দেবে। তো সে রেগেমেগে সোজা চলে গেল ধনী বাবার কাছে, একেবারে বোঝাপড়া করতে। আর ঠিক তখনই ধনী বাবা হেসে বললেন যে আসল শিক্ষাটা তো এতক্ষণে শুরু হয়ে গেছে। ধনী বাবা বোঝালেন, তুমি তখনই হারবে বা গরিব হবে যখন তুমি হাল ছেড়ে দেবে। সবচেয়ে বড় কথা হলো, তুমি অন্তত কিছু একটা করেছ। বেশিরভাগ মানুষ তো শুধু বড়লোক হওয়ার স্বপ্নই দেখে যায়, কাজের কাজ কিছু করে না। ওই যে রাগ, ওই যে হতাশা, ওটাই ছিল শিক্ষার প্রথম ধাপ। তিনি আরও বললেন যে জীবন আসলে আমাদের সাথে সরাসরি কথা বলে না, ও আমাদের চারপাশে ধাক্কা দেয়। আর প্রত্যেকটা ধাক্কার মানে হলো জীবন বলছে, জেগে ওঠো, তোমার জন্য নতুন কিছু শেখার আছে। এই কম বেতন, এই বসের ওপর রাগ, এগুলো সবই ছিল জীবনের এক একটা ধাক্কা। যদি তুমি জীবনের এই শিক্ষাগুলো নিতে পারো, তাহলে অনেক ভালো করবে, উনি বললেন। আর যদি না শেখো, তাহলে জীবন তোমাকে এভাবেই ধাক্কা দিতে থাকবে। মানে রাস্তা দুটোই খোলা, হয় ধাক্কাটা থেকে শেখা, নয়তো সারা জীবন ভাগ্য বা অন্য কাউকে দোষ দিয়ে যাওয়া। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? সমস্যাটা ওই 10 সেন্ট মাইনেটা ছিল না, আসল সমস্যা ছিল ওই মানসিকতাটা, যেটা মেনে নিয়েছিল যে এটাই একমাত্র উপায়, এর বাইরে আর কিছু করার নেই। মানে ছোট সমস্যাটা দেখতে গিয়ে বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। আর এই পুরো ঘটনাটাই আমাদের নিয়ে আসে বইটার প্রথম এবং সম্ভবত সবচেয়ে বিখ্যাত নিয়মের কাছে। ওই যে সামান্য মাইনের জন্য হাড় ভাঙা খাটুনি, আর তার থেকে জন্ম নেওয়া হতাশা, এই পুরো অভিজ্ঞতাটাই ডিজাইন করা হয়েছিল একটা জিনিস বোঝানোর জন্য: ধনীরা কখনো এভাবে টাকার জন্য কাজ করে না। গরিব আর মধ্যবিত্তরা টাকার জন্য খাটে, আর ধনীরা
তারা টাকাকে নিজেদের জন্য খাটায়। এটাই হলো মূল পার্থক্য। চিন্তাভাবনার একটা বিরাট বদল। শুধু মাইনে কামানোর কথা না ভেবে এমন কিছু তৈরির কথা ভাবা যা নিজে থেকেই আয় এনে দেবে। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের প্রত্যেককে নিজের আর্থিক অবস্থার দিকে ফিরে তাকাতে বাধ্য করে আর একটা সহজ প্রশ্ন করতে শেখায়, আমাদের চিন্তা ভাবনা কি আমাদের টাকার জন্য কাজ করতে বাধ্য করছে নাকি টাকাকে আমাদের জন্য কাজ করাচ্ছে?